আর ড্রাগনের দাম 100 টাকা নিচে কোনদিন আসবে না, সারা বাংলাদেশ সবাই লাগালেও আসবে না। এর ব্যাপারে যখন বেশি দাম কমবে বিদেশ যাবে ইনশাআল্লাহ, তখন বাইরে যাওয়ার সম্ভব, তবে সেটা নিরাপদ হতে হবে। নিরাপদ হতে হবে। গাছে যখন অতিরিক্ত মাত্রায় হরমোন দেওয়া হয় বা পিজিআর ব্যবহার করা হয়, তখন কিন্তু গাছের যে স্বাভাবিক কার্যক্ষমতা সেটা কিন্তু ব্যাহত হয়ে যায়। অনেক বাগানে পছন্দ হয়েছে। টনিক যেমন ফলের চাহিদাটাও কম, এখন মানুষজন জানে যে টনিকের ফলটা অনেক বড় হয়, কারণ কালার একদিকে আসে না, একদিকে আসে না। কারণ আরেকটা বিষয় হচ্ছে টনিকের ভক্ষণযোগ্য অংশটা কিন্তু একেবারেই কম। টনিকের টনিক দেওয়া যে ফলটা থাকে তার 40% খাওয়া যায়, 60% কিন্তু খোসা। অর্থাৎ 1 কেজিতে আপনার 600 গ্রাম খোসা, 400 গ্রাম আপনি খেতে পাচ্ছেন। কিন্তু যারা ভালো বোঝে না তাদের জন্য এই ধরনের রেস্টে চারা লাগালি তাদের আর কোনো সমস্যা, কোনো ধরনের সমস্যা না, বা ঝুঁকি যেটা থাকে যে ফলন আসবে কি আসবে না, বা ভালো হবে কি হবে না, সেটার কোনো সম্ভাবনা নেই। তাদের কোনো ঝুঁকি থাকে। দেখতে পাচ্ছেন এখান থেকে কি এই বছরে ফলন পাওয়া সম্ভব? হ্যাঁ, এই ডাল লাগালি এবারে দু একটা এই ডালেই ধরবে, যে এই ডাল থেকে হয়তো বছরের শেষের দিকে এই শেষের দিকে ফলন পাওয়া যাবে। আসসালামু আলাইকুম। যারা নতুন কৃষি উদ্যোক্তা, বিশেষ করে যারা ড্রাগন চাষ নিয়ে আগ্রহী বা যারা ড্রাগন চাষ নিয়ে আগ্রহী বা ড্রাগন চাষ করতে চান, তাদের জন্য সবথেকে বড় যে বিষয়টা, সবচেয়ে বড় যে উপকরণটা, সেটা হচ্ছে ড্রাগনের চারা বা কাটিং। ড্রাগনের চারা বা কাটিং যদি ভালো না হয় তাহলে কিন্তু ড্রাগন চাষে সফল হওয়া যাবে না। আপনি যতই পরিচর্যা করেন, যতই সার দেন, যতই আধুনিক কলা কৌশল নিয়ে ড্রাগন চাষ করেন, চারা বা কাটিং যদি ভালো না হয় বা জাত যদি ভালো না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে ব্যর্থ হবেন। তো আজকে আমরা ড্রাগনের সবথেকে যে ভালো যে জাতটা বর্তমানে চাষ হচ্ছে, যেটা রেড ভেলভেট বা বাড়ি ওয়ান, যেটা অর্থাৎ ভিতরে লাল উপরে লাল যে ড্রাগনটা, সেই জাতের চারাটা কিভাবে তৈরি করা হয়, একদম অথেন্টিক যে চারাটা, অথেন্টিক যে জাতটা, সেইটা কিভাবে একদম কাটিং থেকে চারা তৈরি করা হয় এবং শিকড় কিভাবে বেরোয়, সেটা নিয়ে আলোচনা করবো। এবং আমাদের এই বিষয়ে এক্সপার্ট, যিনি সবথেকে পুরনো ড্রাগন চাষি, আমাদের সুরত আলী চাষা, তো ওনার কাছ থেকে আমরা শুনবো যে আসলে ড্রাগনের এই প্রাইমারি লেভেলটা কিভাবে কাটিং করা হয়, কোন ডগা থেকে এই চারাগুলি করা হয় এবং কিভাবে কাটিং করলে সবথেকে ভালো চারা পাওয়া যায় সেটা। তো চাচা, আপনি ভালো আছেন না? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আপনি আমাদের চাচা আজকে আমাদের বলবেন যে এই ড্রাগনের যে আপনি যে কাটিংটা করেন, যে চারাটা করেন, এই চারাটা থেকে আপনি আজ পর্যন্ত আপনার থেকে কতগুলি বাগান তৈরি হয়েছে? আমার থেকে এক কথায় বলতে গেলি, যারা আমার আগে, আমি 17 সালে শুরু করেছি, তা আমার আরও 2-3 বছর আগের থেকে লোকে ড্রাগন চাষ করে, কেউই জাত সম্বন্ধে অবগত ছিল না যে ড্রাগনের ভিতরে ভালো আর খারাপ দুই জাতি আছে। তখন আমার কাছে প্রায় 7-8টা ভ্যারাইটি ছিল। তা আমি প্রথম যখন চাষ করি, তখন আমার চোখে আসে যে কিছু জাত খুবই সুন্দর, লাল এবং প্রচুর ফলন, সাইজ বড়, কালার ভালো। তখন আমি ওইগুলো আর কি আস্তে আস্তে বাছাই করি, করতে করতে আর যেগুলো ওই অন্য ভ্যারাইটিগুলো আস্তে আস্তে বাদ দিই, দিতে এই পর্যন্ত আমি 17 সাল, এটা হলো 23-24 সাল, একবার 5-6 বছর এভাবে বাছাই করে একদম শেষ পর্যায়ে এখন কোনো ভেজাল নেই, এখন নির্ভেজাল। আর সারা বাংলাদেশে যত 80% বাগানের চারা আমি সাপ্লাই দিয়েছি, এবং সারা বাংলাদেশের প্রতিটা বড় উদ্যোক্তা যারা, তারা আমার নাম বললি এবং চেনে, এবং প্রত্যেকটা লোকই জানে যে সুরত আলী জাত ভালো, এবং তারা আমার জাত নিয়ে বিভিন্ন নাম দিয়েছে, বিভিন্ন অনেক কেউ হাইব্রিড, কেউ রেড ভেলভেট, কেউ অরিজিনালের নাম হলো থাইরেড। এটা লোকে থাইল্যান্ডেতে রহিম স্যার নিয়ে আসে, রহিম স্যারের কাছে আমার ভাগ্নে ডক্টর রুস্তম নিয়ে আসে আর কি। তা এই চারা আমরা যখন প্রোলিং করি, তখন ওর ভিতরে তেও আবার বাছাই হয়, যখন বাছাই করে ওর কাটিং করে, এই যে আমাদের এখানে বালি দেওয়া আছে, বালি, তো আমরা এলাকে বালি এবং কিছু ওই যে উই পোকা টাকা যদি না হয় তার জন্য দানাদার দিই, কীটনাশক দেওয়ার পরে এবার লাগানো হয়ে গেলে আবার স্প্রে করে দিই, ছত্রাক দিয়ে আবার মাঝে মাঝে সেচও দিয়ে লাগে, দিয়ে এরকমভাবে যে দেখেন এই যে এইভাবে বসানো আছে, এই যে দেখেন সতেজ হয়ে গেছে গাছ, কিন্তু এখন আস্তে 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 শিকড় হবে, এই ডালপালা আসবে, এটা হয়ে যাবে। তার যদি এই অবস্থায় করে লাগাই, তার জমিতেও যে ডালপালা হয়ে যাবে খুব দ্রুত, এগুলো আর নষ্ট হবে না, পচবে না। আমার সামনে যেই চারাগুলি দেখা যাচ্ছে, এইগুলি কতদিন আগে আসলে এগুলো এই 15 দিন 1 মাস, মানে ওই দিকটা দিতে চাষ হয়েছে, মানে একবারে তো এত চারা দেওয়া যায় না, এইভাবে ধাপে ধাপে দেওয়া। হ্যাঁ, এগুলো অর্ডারই, সব অর্ডার, এবং যারা বড় বড় উদ্যোক্তা তাদের সব অর্ডার, তাদের জন্য বানাচ্ছে। এখন যদি এই চারাটা যদি আমি একটা তুলি, তাহলে শিকড় কি এখন শিকড় আসেনি, শিকড় কিছু হয়েছে ওই সাইডে, ছোট চারা, ওই সাইডে শিকড় এসেছে, তাই তো? এখন এই যে চারাগুলি আমার সামনে দেখা যাচ্ছে, এইগুলির শিকড় আসতে কতদিন সময়? এগুলো 1 মাস লাগে। 1 মাস শিকড় আসতে সময়? 1 মাস লাগে, 2 মাস লাগে, 1.5 মাস লাগে, কোনো নির্দিষ্ট সময় নেই, সব একসাথে আসে না।
অর্থাৎ এক একটা এক এক সময় আসে, এক এক তবে সময় 40 দিনের মধ্যে 40 আসলে দিনের ভিতরে মোটামুটি পুরোপুরি শিকড়টা চলে আসে। এবং চলে আসে। আমরা তা শিকড় আসার কতদিন পরে আসলে লাগালে সব থেকে ভালো হয়? এটাকে এটা এখন লাগায় যখন খুশি। ড্রাগন একটা হলো ক্যাকটাস জাতীয়, এর কোনো মরণ নেই। এর যদি একটু লাগানোর পরে যদি একটু ছত্রাক দিয়ে স্প্রে করা হয় বা ওর গোড়ায় যদি উই পোকা আক্রমণ না হয়, পরিচর্যাটা যদি পরিচর্যা না হয়, করা যায়। ভালো করে করা হয়, তাহলে এর লোকে মরণ নেই। আচ্ছা আচ্ছা। আপনি তবে তাপ কম থাকতে লাগানোই ভালো। যদি তাপ বেশি হওয়ার আগে যদি শিকড়ে যায়, তাহলে আজ তাপ কম বেশি হয়ে যায়, তখন শিকড় যদি না হয়, তাহলে ওই ডুগা শুকিয়ে যাওয়ার ভয় বেশি থাকে। অর্থাৎ বছরের কোন সময়টা আসলে এটা লোকে ড্রাগন লাগালে সবথেকে কার্তিক ভালো হয়? মাসের মাঘ মাস পর্যন্ত লাগানোর উত্তম সময়। মাঘ মাস পর্যন্ত লাগানোর উত্তম সময়। অর্থাৎ যদি এখন জানুয়ারি মাস চলছে, জানুয়ারিতে যদি কেউ ড্রাগন লাগায়, সেই ক্ষেত্রে এই ড্রাগনের মানে ফল ধরতে কতদিন সময় এই লাগে? এই ফল এখন এই চারার উপর নির্ভর করে। কেউ যদি রেস্টে শিকড়লতা লাগায়, তো এই বছরে সে কিছু ফলন পাবে, কিছু ফলন পাবে যদি শিকড় লাগায়। শিকড়লতা লাগায়। আর যদি শিকড় বাদে এমনি সরাসরি ডাল তাহলে লাগানো সে হয়, সামনে বার ফলন পাবে, সে পরের বার পাবে। পরের বার তো পাবে। সেই ক্ষেত্রে শিকড় আলা যে চারাগুলি সেটা লাগানোই উত্তম আর কি, যারা সেটা লাগানো উত্তম। প্রথমবার ফলন নিতে চায় আর কি। প্রথম থেকে ফলন নিতে চায়, তাহলে রেস্টে চারা তার শিকড়লতা লাগাতে হবে। আর সেক্ষেত্রে এই যে আমি যদি যে কোনো একটা একটু চারা উঠাই দেখাই, যে এখান থেকে যে কোনো একটা এগুলো এখন উঠায় অল্প দেখাই। দিন দিয়ে তখন শিকড় হ্যাঁ, হয়নি। দেখাই তো এই যে একটা চারা আমি দেখতে পাচ্ছি, এটা আসলে কোন ধরনের ডগা থেকে বা কোন ধরনের এই দেখেন, আমি একটা জিনিস শাখা থেকে দেখাচ্ছি। আপনার করে? এই দেখেন, 1 2 3 4, এই ফলটা কিন্তু এইটুকু জুগাতে 4টে ফল আমি কাটা হয়েছে। এই যে এখন কিন্তু এর চোখগুলো ভালো আছে, এই দেখেন এর চোখগুলো ভালো আছে, এতে কিন্তু ছেড়বে। মানে এই গাছে কুশি ছাড়বে। কুশি ছাড়বে, এই গাছে থাকলে এতে আর ফলন আসবে। এই দেখেন এটা পাঁচটা ফল এতে অর্ধেকই কাটা হয়েছে, বুঝলেন? আর ফল আর এর থেকে বেশি আর আশা করা যায় না, যেহেতু অনেক পুরনো হয়ে গেছে, কিন্তু চোখগুলো ভালো আছে, যার ধরুন এর বেরোবে, চারা বেরোবে, চারা এবং সুন্দর চারা বেরোবে। অর্থাৎ একটা যে আমাদের যে আমার হাতে যে চারাটা দেখা যাচ্ছে, এটা কিন্তু প্রায় 2 ফুট হবে। হ্যাঁ, 2 ফুট, অর্থাৎ যে চারাগুলি থাকে তার প্রায় কিন্তু সর্বনিম্ন সাইজটা 2 ফুট হলে 2 ফুট 1.5 ফুট ভালো হয় আর কি। 2 ফুট হলে ভালো 1.5 হয় ফুট আর কি। থেকে 2 ফুট, জি, 1.5 জি। থেকে 2। এবং এই দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় যদি শিকড় আমি একটু এসে দেখাই, প্রায় কিন্তু শিকড় কিন্তু এটা এসেই গেছে, হয়তো আর 15 দিন 15 পরে কিন্তু থেকে 10 দিনের ভিতরে 10 দিনের পরে কিন্তু শিকড় এসে যাবে। অর্থাৎ এটা কিন্তু তারপরে এটা লাগানো পয়সা যাওয়ার আর কোনো ভয় পচে নেই। যাওয়ার ভয় নেই। এবং এই ডাল থেকে কি এই বছরে ফলন পাওয়া সম্ভব? হ্যাঁ, এই ডাল লাগালে এবারে দু একটা এই ডালেই ধরবে। যে এই ডাল থেকে হয়তো বছরের শেষের দিকে এই শেষের দিকে ধরবে, ফলন পাওয়া যাবে। হ্যাঁ, এটা ভাদ্র আশ্বিন মাসের দিকে ধরবে। তো আপনি আমাদের কি একটা শিকড়ওয়ালাটা দেখাবেন? হ্যাঁ, আচ্ছা, আমি যদি এখন আমরা লাগিয়ে দিই, তাহলে কিন্তু এই বছরে এটার ফলনটা আসা সম্ভব ইনশাআল্লাহ। এর পুরো শিকড় এসে গেছে। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে পুরো কিন্তু শিকড় এসে গেছে। অর্থাৎ এটা লাগাই দিলে কিন্তু এই বছরে ফলন আসা সম্ভব, তাই না? এটা আর কি রিস্ক নেই। যারা আর কি নতুন উদ্যোক্তা, যারা ভালো বোঝে না, তাদের জন্য এই ধরনের রেস্টে চারা লাগালে তাদের আর কোনো সমস্যা কোনো ধরনের সমস্যা না, বা ঝুঁকি যেটা থাকে যে ফলন আসবে কি আসবে না, বা ভালো হবে কি হবে না, সেটার কোনো সম্ভাবনা নেই। তাদের কোনো ঝুঁকি থাকবে দেখতে না। পাচ্ছেন এখান থেকে কিন্তু কুশিগুলিও আস্তে আস্তে কিন্তু এখান থেকে বের হচ্ছে, নতুন যে কুশিটা। অর্থাৎ এটা লাগিয়ে দিলে কিন্তু এটা ফলন হওয়ার সম্ভাবনা এই বছরে থাকবে। সেই ক্ষেত্রে আপনি আমাদের একটু বলবেন যে 2 পদ্ধতিতে ড্রাগন লাগানো যায়, তো কোন পদ্ধতিতে ড্রাগন লাগানো বর্তমানে ভালো? 2 পদ্ধতি ভালো। তার সব থেকে আপনার হলো ওই যে আপনার যদি আড়া পদ্ধতির যে 3টে তার দেওয়া হয় তাহলে ভালো। একটা দিলে কিন্তু আবার লোকে একটা দিলে গাছটা যারা 3টে দেয় তাদের ফলন এগুলো ডিস্টার্ব দেবে না, ফলনের ডিস্টার্ব দেবে না। কিন্তু একটা দিয়ে অনেকে করছে, কিন্তু একটা না দেওয়া ভালো। একটা দিলে ডিস্টার্ব হবে, এবং আমি যখন বুঝলাম না তখন দেওয়া আছে, আমার একটু ডিস্টার্ব আছে। সেই ক্ষেত্রে আমি একটু জানিয়ে রাখি, যদি আমরা টায়ার পদ্ধতি করি তাহলে তার কোনো সমস্যাই নেই, টায়ারের কোনো সমস্যা নেই। কিন্তু যদি তার দেয় তাহলে 3টে তার দেয় যেন। কিন্তু আর যদি টায়ার পদ্ধতি, একটা বিষয় হচ্ছে টায়ার পদ্ধতিতে বিঘায় কিন্তু 1000 চারা লাগে, কিন্তু আপনি যখন আড়া পদ্ধতিতে যাবেন 3 গুণ, 2500 থেকে 3000 কিন্তু চারা লাগে। অর্থাৎ চারাটাও 3 গুণ লাগে, কিন্তু ফলনটাও কিন্তু আড়া পদ্ধতিতে অনেক বেশি হয়। হ্যাঁ, ডুকা সংখ্যা বেশি আছে, 1 টাকার ফল ধরলেও আপনার তাতে অনেক ফল। সেই ক্ষেত্রে কিন্তু পরিচর্যাটা কিন্তু ভালো করে করতে হবে। অর্থাৎ 1 বিঘাতে যদি চারা আমরা 3000 লাগাই, সেই ক্ষেত্রে 1 বছরে কতটুকু ফলন পাওয়া সম্ভব? 1 বছরে আপনার হলো আপনার সর্বনিম্ন যদি একদম যদি ভালো করে একটু আবার বেশি হবে, তাই একদম মাঝামাঝি ধরাই ভালো। 1 বিঘায় 6 টন, 6 টন 1 বিঘায়? একদম চোখ বুঝে 6 টন হবে। এই জাতের, মানে আমার এই যে জাতটা, এটা হলো থাইরয়েড বলে, এটা হলো 6 টন চোখ বুঝে হবে। 6 টন হবে এটা কোনো অর্গানিক ফল হবে, একদম কোনো কিছু ব্যবহার করা লাগবে না। সেই ক্ষেত্রে আমরা যদি মনটা 2 কেজি 200 টাকা, হ্যাঁ, 200 টাকা ধরি, তাহলে 200 টাকা দরকার নেই, আমি 4000 টাকা মন ধরবো। আমি অত বেশি মানে আগামীতে 100 টাকা কেজি হবে শিওর। তাহলে 100 টাকা কেজি হলেই তাহলে 4000 টাকা মন, তাহলে আপনার লোকে 6 টনের দাম হচ্ছে 6 লাখ টাকা। 6 লাখ টাকা। অর্থাৎ
এক বছরে 6 লাখ এক টাকা বছর কিন্তু 6 লাখ, আর 6 কোনো লাখ টাকা ফসলে হবে না কিন্তু। কোনোভাবেই সম্ভব আর না, ড্রাগনের দাম 100 টাকা নিচে কোনোদিন আসবে না, আসবে না, সারা বাংলাদেশ সবাই লাগালেও আসবে না। আসবে এর না। ব্যাপারে যখন বেশি দাম কমবে তখন বিদেশ যাবে ইনশাল্লাহ, তখন বাইরে যাওয়ার সুযোগ বাইরে হবে। সম্ভব। তবে সেটা নিরাপদ হতে হবে। নিরাপদ হতে হবে, এবং সেটা যেহেতু আমরা ওই ক্ষতি করুক আর না করুক, ওই যে কালার একদিকে লাল একদিকে সাদা, এটা মানুষের মনে এটা যেহেতু ভয় ধরে গেছে, আমরা বুঝছি ক্ষতি হবে না, কিন্তু মানুষের একটা ভয় ধরে গেছে। ওই যেহেতু লোকের একটা অনীহা আসছে, এবং একটা এই এত একটা সম্ভাবনায় খাত, এটা হলো লোকের যেহেতু অনীহা আসছে, আর আমি যদি অর্গানিক করি তা আমি তো লস খাচ্ছি না। আমার বাংলাদেশে যে কোনো ফসল, যে কোনো কোন ফসল দেশে? আমার মনে হয় 1 বিঘেই কোন দেশে? 5-6 লাখ টাকা কোনো ফসলে হয় না, একমাত্র ড্রাগন ছাড়া। সর্বোচ্চ 1 লাখ টাকা অ্যামাউন্টে কিন্তু খুব একটা ডিফারেন্স না, বুঝলেন। তারপরে যখন এই টনিকির ধস লেগেছে, তাদের অনেক ফল কিন্তু বিক্রি করতে পারিনি, এবং এখনো বাজারে টনিকির ফল পাওয়া যাচ্ছে, পাওয়া কিন্তু যাচ্ছে। তারা 30 টাকা 40 টাকা কেজি খাচ্ছে না। তা আমরাও তো রিক্সের দরকার কি, আমরা সর্বশেষ 260, 80, 300, 350 টাকা বিক্রি করেছি। আমার যদি টাকা অঙ্ক একটু কম হয়, সবাই এমনি এমনি, আর আমার বেচা নিয়ে কোনো চিন্তা নেই, কারণ নিরাপদ ফলের চাহিদাটাও বেশি, দামটাও কিন্তু বেশি। দামও বেশি, কোনো মানে দুশ্চিন্তা, মানে মার খাওয়ার কোনো সম্ভাবনাই নেই। এই জন্যে আমি যারা চাষি, যারা ড্রাগন চাষ করে, তারা অন্য মন না করে বা টনিকের দিকে না ঝুঁকে অর্গানিক ফল করাই ফল, এবং ছোটো ফলে এখন বেশি চাহিদা। আমরা গতবার সি গ্রেডের যে ফলটা আগে আমরা এখান থেকে বেচতাম 50 টাকা কেজি হলে কিন্তু বেঁচে দিতাম, সেই ফল ওই ঢাকার আড়ত দ্বারা চেয়ে নিত, বলছে আপনার সি দেন, ছোট এবং আমার 120 টাকা দাম দিত, ছোটটা, ছোটোটা একেবারে ছোট, যেটা 10টাই কেজি, অর্থাৎ সেক্ষেত্রে কোনো টনিক ব্যবহার করা কিছু কিন্তু বিক্রি, লাগে না, ওইটা আর কি নাকি বেশি বিক্রি হয়। বেশি বিক্রি হয়। অর্থাৎ একদিকে দেখেন যে টনিক যেমন ফলের চাহিদাটাও কম, এখন মানুষজন জানে যে টনিকের ফলটা অনেক বড় হয়, কারণ কালার সেটা একদিকে আসে না, একদিকে আসে। একদিকে আসে একদিকে আসে না। কারণ আরেকটা বিষয় হচ্ছে টনিকের ভক্ষণযোগ্য অংশটা কিন্তু একেবারেই কম। টনিকের টনিক দেওয়া যে ফলটা থাকে তার 40% খাওয়া যায়, 60% কিন্তু খোসা। অর্থাৎ খোসা 1 কেজিতে আপনার 600 গ্রাম খোসা, 400 গ্রাম আপনি ভক্ষণ খেতে অংশ। পাচ্ছেন। কিন্তু অর্গানিক যে ফলটা, আমরা কিন্তু আমাদের ভিডিও আছে আরেকটা, সেটা দেখে আসতে পারেন। অর্গানিক ফলের কিন্তু 90% অংশ খাওয়া যায়, অর্থাৎ 1 কেজিতে 10% ঘাটতি। 150 থেকে 200 গ্রাম হয়তো খোসা থাকতে পারে, সেই ক্ষেত্রে বাকি 90% কিন্তু আপনি খেতে পারছেন। এবং টনিক দেওয়ার একটা বিষয় হচ্ছে, টনিক দেওয়া যেমন মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে, তেমনি গাছের স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতিকর। কারণ গাছে যখন অতিরিক্ত মাত্রায় হরমোন দেওয়া হয় বা পিজিআর ব্যবহার করা হয়, তখন কিন্তু গাছের যে স্বাভাবিক কার্যক্ষমতা সেটা কিন্তু অনেক বাগানে পছন্দ দিয়েছে। ব্যাহত হয়ে যায়, এবং গাছের যে কোষগুলি থাকে সেগুলি কিন্তু ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, যার ফলে কিন্তু সে যে পুষ্টি উপাদান মাটি থেকে গ্রহণ করে সেটা কিন্তু কমে যায়, যার ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি পরের বছর থেকে কিন্তু কমে যাবে, ফুল ফল কিন্তু দেরিতে আসবে। এবং যেটা এই টনিক বা হরমোন ব্যবহার করছেন, তারা কিন্তু এই বছর থেকে বুঝতে পারবেন যে তাদের গাছে অনেক ধরনের পরিবর্তন আসছে, এবং ওই গাছটা কিন্তু দীর্ঘদিন ফল ফুল দিতে পারবে না। কারণ একটা মাদকাসক্ত লোক যখন মাদক দেওয়া বন্ধ হয়ে যায়, তার কিন্তু শারীরিক অবস্থার অনেক অবনতি হয়ে যায়। অবনতি একদম। ঠিক একই অবস্থায় ড্রাগন গাছে কিন্তু টনিক দেওয়া যখনই বন্ধ করে দিবেন আপনি, তখন দেখবেন যে গাছের স্বাভাবিক গ্রোথটা কিন্তু থেমে গেছে, এবং সে ফুল ফল দিতে অনেক দেরি করতেছে, এবং ওই গাছটা কিন্তু দীর্ঘদিন আপনি বাঁচাতে পারবেন না। কিন্তু অর্গানিক বা সেই পদ্ধতিতে যে আমরা ড্রাগন চাষ করি, সেই গাছটা কিন্তু 20 থেকে 25 বছর পর্যন্ত একটা গাছ বাঁচবে, এবং সেইখান থেকে ফল ফুল পাওয়া যাবে, একদম ফলন কমবে না, ফলনও কিন্তু কোনো ধরনের গ্রোথ হবে না। তো আজকে যদি এই ড্রাগনের চারা যদি আপনাদের লেগে থাকে, তাহলে আমাদের এইখান থেকে ড্রাগনের চারা আপনারা সংগ্রহ করতে পারবেন। এবং যারা ড্রাগন বাগান করতে আগ্রহী বা ড্রাগন বাগান করতে তরুণ কৃষি উদ্যোক্তা আছেন, তারা ড্রাগন বাগান নিয়ে যে কোনো ধরনের পরামর্শ লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বাগান করা থেকে একদম শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আপনাদের সহযোগিতা করবো ইনশাল্লাহ। এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই ধরনের ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ সবাই।